আজকে আমরা আবারও মাইন্ডজোনের যে অনলাইন ক্লাস শুরু হয়েছে তারই পরবর্তী অংশ ম্যাথমেটিক্সের জন্য শুরু করব। তো গত ক্লাসে আমরা ডেরিভেটিভ, বিশেষ করে প্রথম ক্রমের অন্তরকলজ, এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন তারই কন্টিনিউশন করব, তারই কিছু প্রবলেম আমরা আলোচনা করব এই মুহূর্তে। তো একেবারে সরাসরি আমরা চলে যাচ্ছি প্রবলেমে। তো প্রথম প্রবলেম আমি নিয়ে নিচ্ছি তোমরা যে বই ব্যবহার করে থাকো, বিশেষ করে ছায়া প্রকাশনীর সৌরেন্দ্রনাথ দের বইটি। আমি মূলত এখান থেকেই কিছু প্রবলেম আলোচনা করব। তো শুরুতে একটা প্রবলেম আমরা নিয়ে নিচ্ছি এই ধরনের। রয়েছে আমাদের কাছে x ইকুয়ালস টু a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, এবং সাথে আমার রয়েছে, এটা আমরা প্লাস নিয়ে নিচ্ছি, এর সাথে রয়েছে y ইকুয়ালস টু a ইন্টু 1 প্লাস cos থিটা। তো এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করতে চাই dy বাই dx। ওকে, তো গতদিন আমি চেন রুল বা শৃঙ্খল নিয়মের কথা বলেছিলাম যে x যদি কোনো অপেক্ষকের ফাংশন হয়, এখানে রয়েছে আমাদের x থিটার ফাংশন, a হচ্ছে ধ্রুবক, উল্টো দিকে y ও আমার রয়েছে থিটার অপেক্ষক। তাহলে এই দুটো রেজাল্ট থেকে আমরা dy বাই dx কিভাবে ক্যালকুলেশন করব? সবথেকে সহজ মেথড হচ্ছে যে সমস্ত চলরাশি যার অপেক্ষক, যেমন আমাদের x এখানে থিটার অপেক্ষক, তো আমরা x কে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে দেব। উল্টো দিকে y ও আমাদের থিটার অপেক্ষক, তো y কেও আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে দেব। তো প্রথমে আমরা x কে যদি আমরা থিটার সাপেক্ষে অবকলন করি, তাহলে আমরা কি পাবো? লিখবো এইভাবে dx বাই d থিটা। তো ডান দিকটা আমাদের কি হবে না, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তো a আমার বাইরে থাকলো, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ, থিটার ডেরিভেটিভ 1, sin থিটার ডেরিভেটিভ cos থিটা, গতদিন আলোচনা করেছি। তো 1 প্লাস cos থিটা, এটা আমরা পেয়ে গেলাম dx বাই d থিটা। উল্টো দিকে আমার এখানে রয়েছে y, y ও আমার থিটার অপেক্ষক, তো আমি এখান থেকে খুব সহজে dy বাই d থিটা ক্যালকুলেশন করে নিতে পারি। আমাদের a হচ্ছে ধ্রুবক, বাইরে থাকলো 1 এর ডেরিভেটিভ আমাদের 0, আর cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা, অর্থাৎ মাইনাস sin থিটা বসিয়ে দিলাম। তাহলে কি পেয়ে যাচ্ছি? dy বাই d থিটা ইকুয়ালস টু মাইনাস a sin থিটা, এবং সাথে আমাদের শুরুতে dx বাই d থিটা, এটা আমরা পেয়ে গিয়েছি a ইনটু 1 প্লাস cos থিটা। আমার কি দরকার? dy বাই dx। তো আমরা লিখতেই পারি চেন রুল বা শৃঙ্খল নিয়ম থেকে যে dy বাই dx সমান dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx। এখন এখানে আমাদের dy বাই d থিটা আছে, যেটা আমরা এখানে পেয়েছি মাইনাস a sin থিটা, বসিয়ে দিতে পারি। তো বসিয়ে দিলাম মাইনাস a sin থিটা, সাথে আমাদের গুণ আকারে রয়েছে d থিটা বাই dx। তো আমরা আগেই পেয়েছি dx বাই d থিটা, তো d থিটা বাই dx কি হবে? জাস্ট উল্টে যাবে, অর্থাৎ এই অংশটাকে a ইনটু 1 প্লাস cos থিটা অংশটাকে আমরা হরে বসিয়ে দেব। তো হরে বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি a ইনটু 1 প্লাস cos থিটা। তো উপরে এবং নিচে এই অংশটা আমাদের কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পর আমরা যেটা পেয়ে যাচ্ছি মাইনাস sin থিটা বাই 1 প্লাস cos থিটা, মাইনাস অফ sin থিটা বাই 1 প্লাস cos থিটা। তাহলে এটাই কিন্তু আমাদের dy বাই dx। এখানে যেটা চাওয়া হয়েছে dy বাই dx ক্যালকুলেশন করার পর থিটা সমান সম্ভবত পাই বাই 2 তে আমাদের মানটা বের করতে হবে। তো থিটা সমান পাই বাই 2 তে যদি বের করতে হয় আমাদের মানটা, তো আমরা থিটার জায়গাতে পাই বাই 2 বসিয়ে দেব। তো এইভাবে আমরা লিখবো এটাকে, আমরা থিটা সমান পাই বাই 2 তে dy বাই dx এর মান চাই, তাই dy বাই dx at থিটা ইকুয়ালস টু পাই বাই 2, এইভাবে লিখে নেব। তো যে রেজাল্ট আমরা পেয়েছি, এখানে থিটার জায়গাতে পাই বাই 2 বসিয়ে দেব, অর্থাৎ this is equals to মাইনাস অফ sin পাই বাই 2, অর্থাৎ sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান আমাদের 1, হরে রয়েছে 1 প্লাস cos থিটা, তাহলে 1 প্লাস cos 90 ডিগ্রি অর্থাৎ 0, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি পেয়ে যাব -1। খুব ইজি।
তো এইভাবে আরো প্রবলেম আমরা আলোচনা করব। নেক্সট আমরা চলে যাচ্ছি নতুন ধরনের একটা প্রবলেম আলোচনার জন্য। তো কি রয়েছে সেখানে বলা হয়েছে যে tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস tan ইনভার্স x এর অন্তর্কলজ বের করতে হবে। অন্তর্কলজ বের করতে হবে আমাদের tan ইনভার্স অফ x এর সাপেক্ষে। ব্যাপারটা একটু বুঝে নাও। এর অন্তর্কলজ বা ডেরিভেটিভ বের করব tan ইনভার্স x এর সাপেক্ষে। আমরা যখন dy বাই dx লিখি তখন এটার মাধ্যমে কি বুঝি, y এর অন্তর্কলজ বা y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে, অর্থাৎ x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ। এটা আমরা কিন্তু dy বাই dx এর মাধ্যমে বুঝি। আমার দরকার এই অংশটার অন্তর্কলজ এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে সেটা কি নিচে রয়েছে, y এর অন্তর্কলজ x এর সাপেক্ষে dy বাই dx। তাহলে এটার অন্তর্কলজ এর সাপেক্ষে। তো আমি যদি এই অংশটাকে u ধরে নিই এবং tan ইনভার্স x কে যদি আমরা v ধরে নিই, তাহলে আমাদের আসলে কি দরকার না, আমাদের দরকার du বাই dv। বুঝে গেল? তো du বাই dv দরকার। তো আমরা এই অংশটাকে u ধরে নিয়েছি এবং tan ইনভার্স x কে আমরা v হিসেবে ধরে নিয়েছি। v যেহেতু ধরে নিয়েছি, আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। v সমান tan ইনভার্স x থেকে আমরা লিখতে পারি x সমান tan v। তোমরা যখন বিপরীত বৃত্তীয় অপেক্ষক করবে তখন এই জায়গাটা আরো ক্লিয়ার হবে। এখন x সমান tan v আমরা পেয়ে গিয়েছি, সাথে আমরা শুরুতে ধরে নিয়েছিলাম v সমান tan ইনভার্স x। তো আমাদের দরকার du বাই dv। তো একটা কাজ করছি, এখানে আমরা tan ইনভার্স x এর জায়গাতে v বসিয়ে দিচ্ছি। তাহলে কি পেয়ে যাব আমরা, u ইকুয়ালস টু v ডিভাইডেড বাই 1 প্লাস v। খুব ইজি হয়ে গেল। আমাদের দরকার du বাই dv, অর্থাৎ এই অংশটাকে আমরা v এর সাপেক্ষে অন্তর্কলন করব। এখন এটাকে আমি আরো সরল করে নিতে পারি। সরল করলে কি পাবো, 1 প্লাস v মাইনাস 1 বাই 1 প্লাস v। তাহলে কি হচ্ছে, 1 যোগ করেছি এবং বাদ দিয়েছি, তাহলে আমাদের v যা ছিল উপরে আমাদের অর্থাৎ লবে থেকে গেল, আর পরে আমার 1 প্লাস v। তো এটাকে ভেঙে দিলে আমরা লিখতে পারি 1 প্লাস v বাই 1 প্লাস v, অর্থাৎ 1 মাইনাস 1 বাই 1 প্লাস v। তাহলে এটা আমরা পেয়ে গেলাম u। তাহলে u ইকুয়ালস টু আমরা পেয়েছি 1 মাইনাস 1 বাই 1 প্লাস v। এই অংশটাকে আমরা v এর সাপেক্ষে অন্তর্কলন করতে চাই। তাহলে আমরা লিখে নিচ্ছি যে v এর সাপেক্ষে অবকলন বা অন্তর্কলন করে পাই। তো আমরা v এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে du বাই dv সমান কি হবে, 1 এর ডেরিভেটিভ 0, আর আমরা এটাকে ভাবতে পারি 1 বাই x এর মতো। তো 1 বাই x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই x স্কয়ার হয়, আর এখানে মাইনাস আমার আগে থেকে রয়েছে, তাই মাইনাস আর একটা মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস v তার হোল স্কয়ার। তাহলে আমরা du বাই dv পেয়ে গেলাম। কি পেয়েছি, du বাই dv, du বাই dv is equals to 1 বাই 1 প্লাস v। v means আমাদের রয়েছে অলরেডি tan ইনভার্স x। তো বসিয়ে দিচ্ছি tan ইনভার্স অফ x তার হোল স্কয়ার। তো এটাই কিন্তু আমাদের রেজাল্ট। তো আমরা এইভাবে এই ধরনের প্রবলেমগুলো ক্যালকুলেশন করতে পারি। তো চলে যাচ্ছি আরো একটি প্রবলেমে। নিশ্চয়ই বোঝা গেছে এটা। তো এই ধরনের আমরা প্রবলেমগুলো এভাবে সলভ করব। নতুন আরেকটি প্রবলেম আলোচনা করছি আমরা। রয়েছে আমাদের y ইকুয়ালস টু e টু দি পাওয়ার y বাই x। y ইকুয়ালস টু e টু দি পাওয়ার y বাই x। এখান থেকে আমরা পেতে চাই dy বাই dx। ঠিক আছে? তো গতদিনে আলোচনা করেছিলাম যে পাওয়ার আকারে যদি থাকে তাহলে আমরা কি করি না, লগারিদম নিয়ে থাকি। আমি গতদিনে x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আলোচনা করার সময় এই ব্যাপারটা বলেছিলাম। তো সেই মতো করেই কিন্তু আমরা অ্যাপ্রোচ করব। তো কি করছি, প্রথমে আমরা এর উভয় পক্ষে লগ নিয়ে নিচ্ছি। তাহলে লগ নিয়ে নিলে আমরা কি পাবো, লগ
y সমান log of e টু দি পাওয়ার y বাই x। এখানে সমস্ত লগারিদম গুলোর বেস হচ্ছে আমাদের e। ওকে, এখন লগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার যেটা থাকে সেটা সহগ হয়ে যায়, অর্থাৎ এই y বাই x কে আমরা সামনে নিয়ে আসতে পারবো। তো কি লিখতে পারি, log of y this is equals to y by x log e base e অর্থাৎ হচ্ছে 1। তো y by x আকারে আমরা পেয়ে গেলাম। আমাদের দরকার dy by dx এর মান। তো এই অংশটাকে এবার আমরা x এর সাপেক্ষে অবকলন করে নেব। তাই লিখে দিচ্ছি x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো x এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পাবো, log y এর ডেরিভেটিভ পেতে চাই আমরা x এর সাপেক্ষে, তাহলে dt x of log y, ওকে, সমান dd x of y by x। এখন বাম দিকে আমাদের চাই আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু আমার যেটা রয়েছে এখানে সেটা y এর অপেক্ষক, তাই আমরা চেইন রুল লাগিয়ে দেব, অর্থাৎ এভাবে লিখে নিতে পারি dd y of log y into dy by dx সমান আমাদের বাম দিকের অংশটা রাখলাম, ডান দিকে যা আছে সেটাই আমরা রেখে দিচ্ছি আবার। তো log y এর ডেরিভেটিভ আমরা জানি, log y এর ডেরিভেটিভ আমরা পেয়ে থাকি 1 by y, তাহলে আমরা লিখে নিচ্ছি এইভাবে যে 1 by y into dy by dx সমান, এখানে আমরা কি করব, খেয়াল করো যে এখানে আমাদের ভাগের ডেরিভেটিভ অর্থাৎ u by v আকারে রয়েছে। তো ভাগের ডেরিভেটিভ হলে কি হবে, নিচের অংশটার বর্গ, ওকে, নিচের অংশ অর্থাৎ x ইনটু উপরে যেটি রয়েছে অর্থাৎ y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে আমরা লিখে নেব dy by dx মাইনাস উপরের অংশ অর্থাৎ y ইনটু নিচে যে অপেক্ষক রয়েছে তার ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1। তো এটাকে জাস্ট আমরা সরল করে নেব। তো সরল করলে আমরা কি পাচ্ছি, 1 by y, এইদিকে আমরা x স্কয়ার অংশটা গুণ করে দিচ্ছি, তাহলে পেয়ে যাব আমরা x স্কয়ার ডিভাইডেড বাই y ইনটু dy বাই dx সমান x ইনটু dy বাই dx মাইনাস y। এখন আমরা এখানে dy বাই dx টাকে এক পাশে নিয়ে আসতে চাই, ওকে। তো dy বাই dx টাকে এক পাশে নিয়ে আসবো, নিয়ে এলে ক্যালকুলেশন করে আমরা দেখছি কি হয়। তো তার আগে একটু কাজ করে নিই যে x স্কয়ার ইনটু dy বাই dx, এই y টা আমরা গুণ করে দিচ্ছি। তো গুণ করলে কি পাবো আমরা, this is equals to xy ইনটু dy বাই dx মাইনাস y স্কয়ার, এটা পেয়ে গেলাম। এবারে তো আমরা খুব সহজে রেজাল্টের দিকে পৌঁছে যাব যে x স্কয়ার এই অংশটা আমি নিয়ে আসছি এখানে, তাহলে x স্কয়ার মাইনাস xy ইনটু dy বাই dx, ওকে, সমান মাইনাস অফ y স্কয়ার। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম অলরেডি, এখান থেকে আমরা সরাসরি dy বাই dx পেয়ে যাব। তো লিখতে পারি dy বাই dx ইজ ইকুয়ালস টু মাইনাস y স্কয়ার বাই, এই অংশটা আমাদের হরে চলে আসবে অর্থাৎ x স্কয়ার মাইনাস xy। আমরা এই মাইনাসের অংশটাকে বাদ দেওয়ার জন্য নিচ থেকে একটা মাইনাস কমন নিতে পারি। তো নিচ থেকে মাইনাস কমন নিলে আমরা যেটা পেয়ে যাচ্ছি এখানে y স্কয়ার বাই, প্রথমে আমরা এই অংশটাকে লিখে নেব অর্থাৎ xy মাইনাস x স্কয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের ফাইনালি dy বাই dx। এখানে আমরা চাইলে হর থেকে x কমন নিয়ে রেজাল্টটা লিখতে পারি। তো এই প্রবলেমটা আলোচনা করলাম। এই টাইপের আরো একটি প্রবলেম আমি আলোচনা করব যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে গত কয়েক বছরে আমাদের যে পরীক্ষা হয়েছে তাতে রিসেন্ট 2 বছরে কিন্তু সেই ধরনের প্রবলেম পড়েছে। তো সেই ধরনের একটা প্রবলেম আলোচনা করে নিচ্ছি, তোমাদের এক্সাম্পলেও অনেক প্রবলেম করে দেওয়া হয়েছে, উদাহরণ দেখতে পারো সেগুলো। তো কি বলা হয়েছে এখানে, y equals to e to the power sin inverse x, e to the power sin inverse of x
z equal to e to the power minus cos inverse of x হলে আমাদের dy by dz কে দেখাতে হবে dy by dz কে দেখাতে হবে x নিরপেক্ষ, অর্থাৎ x এর মানের উপর নির্ভর করে না। তো কিভাবে আমরা অ্যাপ্রোচ করব? আমাদের যে রেজাল্ট দুটো দেওয়া রয়েছে সেখান থেকে যদি আমরা একটু ভাবি, e to the power sin inverse x, এখানে রয়েছে e to the power minus cos inverse x, দুটোকে আমরা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তো y by z যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, y by z ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি e to the power of sin inverse of x divided by এই অংশটা অর্থাৎ z এর অংশটা e to the power minus cos inverse x e to the power minus of cos inverse of x। ওকে, এখন আমরা ভাগের কথা জানি যে a to the power m by a to the power n, এটাকে আমরা লিখতে পারি a to the power m minus n, এগুলো আমরা ছোট থেকে শিখেছি, তো সেটাই আমরা এখানে ইউজ করব যে e to the power মাইনাস হয়েছে উপরে গেলে আমাদের প্লাস হয়ে যাবে, তো sin inverse of x প্লাস cos inverse of x, তাহলে y by z সমান আমরা এটা পেয়ে গেলাম। এখন এই sin inverse of x প্লাস cos inverse of x এর একটা মান রয়েছে, আমরা বিপরীত বৃত্তি অপেক্ষকে পড়ব, আমি এখানে ব্যবহার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে y by z equals to e to the power, এই মানটা হচ্ছে আমাদের পাই বাই 2 হয়ে থাকে। আমাদের বিপরীত বৃত্তি অপেক্ষকে আমরা জানবো, সেই জন্য আমরা পাশে লিখে নিচ্ছি যেহেতু sin inverse of x plus cos inverse of x equals to pi by 2, তো এটাকে আমরা এখানে ব্যবহার করে নিয়েছি। তো এর ফলে আমাদের কি হলো, খুব সুন্দর একটা রেজাল্ট চলে এসেছে। তো আমরা কি লিখতে পারি, y by z equals to e to the power pi by 2, অর্থাৎ y equals to z into e to the power pi by 2। এটা তো আমাদের ধ্রুবক অংশ রয়েছে, অসুবিধা কিছু নেই। এবারে আমরা উভয় পক্ষকে z এর সাপেক্ষে অবকলন করে দেব। তো এখান থেকে আমরা যদি z এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেই তাহলে কি পাবো, dy by dz equals to, তো z এর ডেরিভেটিভ আমাদের 1 ইনটু কনস্ট্যান্টটা থেকেই গেল e to the power pi by 2, তো এখানে আমাদের কোনো x যুক্ত পদ নেই, তাই আমরা বলবো যা x বর্জিত, অর্থাৎ আমাদের dy by dz এর মান এর মান x এর মানের উপরে নির্ভর করে না। তো এটাও বোঝা গেছে নিশ্চয়ই। তো চলে যাচ্ছি আমরা পরের প্রবলেমে। পরের প্রবলেমে আমাদের কি বলা রয়েছে, y equals to x এর পাওয়ার আকারে রয়েছে। তো এই ধরনের একটা প্রবলেম যে y equals to x to the power এইভাবে আমাদের আপ টু ইনফিনিটি রয়েছে। তাহলে এখান থেকে আমরা dy by dx এর মান কিভাবে হিসাব করব। ওকে, এখন দেখো এই অংশটা কি রয়েছে, অসীম পর্যন্ত রয়েছে। তো অসীম থেকে একটা অংশ নিয়ে নেওয়া মানে সেই অসীমই থাকবে, অর্থাৎ এই অংশটাকে আমরা আবার ভাবতে পারি যে ওটাও হচ্ছে আমাদের y। তো সরাসরি আমরা এখান থেকে লিখে নেব যে y equals to x to the power y। এখন আবার পাওয়ার আকারে এসেছে, তোমাদের আগেই বলেছি যে পাওয়ার আকারে এলে পারে আমরা কি করব, লগারিদম নিয়ে নেব। তো লগ নিলে আমরা কি পাবো, log y, যেখানে আমাদের বেস আগেও বলেছি e, সমান log of x to the power y। তো আগের মতই পাওয়ারটা আমাদের সহগ হয়ে যাবে, অর্থাৎ y log of x। এবার আমরা সরাসরি ডেরিভেটিভ করে দেব। log y এর ডেরিভেটিভ আগে আমরা করেছি x এর সাপেক্ষে যে 1 by y dy by dx, ডান দিকে কি রয়েছে, গুণ আকারে রয়েছে। তো u into d এর ডেরিভেটিভ আমরা গতদিন আলোচনা করেছি যে প্রথম অংশটা থেকে যাবে দ্বিতীয় অংশের ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ 1 by x প্লাস log x আমার থেকে গেল বা আমরা রেখে দিলাম y এর ডেরিভেটিভ আমরা পেয়ে যাব dy by dx। এখন এই dy by dx অংশটাকে আমরা বাম দিকে নিয়ে আসছি। তো কি পাবো, বাম দিকে নিয়ে এলে পারে আমাদের এখানে রয়েছে 1 by y dy by dx, এখানে রয়েছে log x into dy by dx। তো log x পার্টের পাশে নিয়ে এলে আমরা পেয়ে যাচ্ছি 1 by y minus log x into
dy বাই dx, আর ডান পাশে আমাদের শুধু রয়েছে y বাই x, এই টার্মটা y বাই x। তো জাস্ট সিম্পলিফাই করলেই আমাদের রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব। তো সরল করে নিচ্ছি। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস y log x ডিভাইডেড বাই y ইনটু dy বাই dx সমান y বাই x। তো পরের লাইনে আমরা dy বাই dx লিখে নিতে পারবো এইভাবে যে dy বাই dx সমান y টা আমাদের এই পাশে গুণ হয়ে যাবে এবং এই অংশটা ঘরে চলে আসবে। তাহলে কি পাবো? y মিলে y স্কয়ার বাই x ইনটু 1 মাইনাস y log x। এটাই কিন্তু আমাদের রেজাল্ট। ওকে, তো এভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি, যেগুলো আমাদের বিশেষ করে পাওয়ার আকারে রয়েছে, লগারিদম নিয়ে আমরা অ্যাপ্রোচ করলে খুব সহজে রেজাল্টগুলো আমরা পেয়ে যাব। তো চলে যাচ্ছি এরপর আরো বিশেষ কতগুলি প্রবলেম আলোচনা করার জন্য। তো নেক্সট আমরা আর একটা প্রবলেম নিয়ে নিচ্ছি। তো কি বলা রয়েছে প্রবলেমে? দেয়া রয়েছে আমাদের tan y equals to tan x plus sec x minus 1 divided by tan x minus sec x plus 1 হলে আমাদেরকে দেখাতে হবে dy by dx সমান হাফ। তো আমরা এটা প্রমাণ করে দেখাতে চাই। কি করতে পারি আমরা? প্রথমে যেটা রয়েছে আমাদের tan x plus sec x minus 1, তো এই minus 1 এর জায়গাটাতে আমরা কাজ করব। কি লিখতে পারি? tan y সমান tan x plus sec x আমার থেকে গেল। ওকে, আমরা জানি যে sec square x minus tan square x equals to 1। তো sec square x minus tan square x এটা ব্যবহার করলাম আমরা 1 এর জায়গাতে। তাহলে নিচের অংশটা যা ছিল তাই যদি রেখে দেই কি পাবো আমরা? না, উপরের অংশকে যদি ক্যালকুলেশন করি a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, এই ফর্মুলা ইউজ করব। তো করলে আমরা কি পাবো? জাস্ট সাজিয়ে নিচ্ছি আমরা। প্রথমে রয়েছে tan x plus sec x, তাকে আমরা লিখে নিলাম sec x plus tan x, সমস্যা নেই। এই অংশটাকে আমরা a plus b into a minus b আকারে লিখলে sec x plus tan x into sec x minus tan x, আর নিচে যা রয়েছে সেভাবে আমরা রেখে দিলাম as it is। ওকে, তো উপরের অংশ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? না, sec x plus tan x এই অংশটা আমাদের কমন আসবে উপর থেকে। ঠিক আছে, তো কমন আসবে, তার সাথে সাথে আমরা কি পেয়ে যাব দেখি। আমরা পেয়ে যাচ্ছি এখানে sec x plus tan x। তাহলে এই অংশ আমাদের পেয়ে যাচ্ছি 1 মাইনাস অফ sec x minus tan x। তো মাইনাস দিয়ে গুণ করে সরাসরি আমরা লিখে নিচ্ছি মাইনাস sec x plus tan x, ওকে, ডিভাইডেড বাই tan x minus sec x plus 1। খেয়াল করে দেখো এই অংশটা কিন্তু একই রয়েছে, 1 মাইনাস sec x plus tan x, ভাবতে পারি এইভাবে 1 মাইনাস sec x plus tan x। তো এই অংশটা আমাদের কিন্তু বাদ চলে যাবে, দুটোই, পুরোটাই আমরা স্ট্রাইক আউট করে দিতে পারি। তো বাদ দেওয়ার পর আমরা কি পাচ্ছি? sec x plus tan x। তাহলে এত বড় রেজাল্ট যেটা আমরা শুরু থেকে পেয়েছিলাম সেখান থেকে পেয়ে গেলাম sec x plus tan x, এইটুকু অংশে চলে এলাম। তাহলে আমরা সেইটুকু অংশ লিখে নিচ্ছি tan y equals to আমরা পেয়ে যাচ্ছি sec x plus tan x। ওকে, এরপর আরেকটু সরল করে নিচ্ছি আমরা। কি করতে পারি? sec x মানে 1 by cos x, tan x কে আমরা লিখতে পারি sin x by cos x। তো যদি সরল করে নিই কি পাবো? হরের অংশ আমাদের একই রয়েছে অর্থাৎ cos x, লবে রয়েছে আমাদের 1 plus sin x। ওকে,
এখন দেখো 1 মানে আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এভাবে যেমন ব্যবহার করতে পারি। আমার এখানে যেটা দরকার আমরা এইভাবে ব্যবহার করছি যে cos স্কয়ার x/2 প্লাস sin স্কয়ার x/2। তো তাহলে এই অংশটা আমাদের 1 আর sin x কে আমরা লিখতে পারি 2 sin x/2 cos x/2। এটা আমরা গুণিতক কোণ বা অংশকোণের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে তোমরা শিখেছো। নিচের অংশটা আমরা cos x রয়েছে, তো cos x কে আমরা ভাঙতে পারি cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। ওকে, তো কি হবে, আমরা tan y বাম দিকে যেমন ছিল সেভাবে রেখে দিলাম। লবের অংশটা খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস b এর হোল স্কয়ার, অর্থাৎ cos x/2 প্লাস sin x/2 তার হোল স্কয়ার। এবং নিচে আমাদের দেখো রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ইউজ করতে পারি, অর্থাৎ cos x/2 প্লাস sin x/2 ইনটু cos x/2 মাইনাস sin of x/2। একটু বড় প্রবলেম এটা, তো স্টেপ বাই স্টেপ করলে আমরা পুরোটাই খুব সহজে বুঝতে পারবো। তো আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে যে উপরের একটা অংশ কিন্তু আমাদের কেটে যাচ্ছে, তো কেটে গেলে আমরা কি পাচ্ছি না tan y সমান, তো আমাদের প্লাসের একটা পার্ট কেটে গেল, উপরে আরেকটা পার্ট থাকছে cos x/2 প্লাস sin x/2 ডিভাইডেড বাই cos x/2 মাইনাস sin x/2। এরপর কি করব, এরপর আমরা লব এবং হর ডান দিকে যেটা রয়েছে লব এবং হরকে আমরা cos x/2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো cos x/2 দিয়ে ভাগ করলে কি পাবো, এখানে পাবো 1, এখানে আমরা পাবো tan x/2। ওকে, নিচে পেয়ে যাচ্ছি 1 মাইনাস tan x/2। দেখো এরপর কিন্তু আমরা খুব সুন্দর একখানা রেজাল্টে গিয়ে পৌঁছে যাচ্ছি। এই 1 কে আমরা মনে মনে ভাবতে পারি tan π/4, tan 45 এর মান 1, tan x/2 আগে থেকে আমার রয়েছে, নিচের অংশটাকে জাস্ট আমরা সাজিয়ে নিচ্ছি 1 মাইনাস tan π/4 ইনটু tan x/2। তাহলে কি হবে আলটিমেটলি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, অর্থাৎ tan a প্লাস b এর ফর্মুলা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা লিখে নিতে পারি tan of π/4 প্লাস x/2। তাহলে কি পেলাম আমরা আলটিমেটলি tan y বাম দিকে আমাদের ছিল, ডান দিকে পেয়ে গেলাম tan of π/4 প্লাস x/2। তো আমরা এখান থেকে সরাসরি লিখে নিতে পারি y ইকুয়ালস টু π/4 প্লাস x/2। ওকে, তো এই রেজাল্ট পেয়ে যাওয়া মানে সরাসরি এখান থেকে আমরা ডেরিভেটিভ করে দেব, আর কোনো প্রবলেম নেই। সরাসরি এখান থেকে dy/dx আমাদের কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, কারণ dy/dx সমান π/4 এর ডেরিভেটিভ আমাদের 0 কনস্ট্যান্ট রয়েছে। এখানে হাফ ইনটু x, x এর ডেরিভেটিভ আমাদের 1, অর্থাৎ আমরা সরাসরি হাফ লিখতে পারি। এই ধরনের আরেকটা প্রবলেম আমরা নিয়ে নিচ্ছি, যেখানে আমাদের বলা রয়েছে যে y ইকুয়ালস টু tan ইনভার্স অফ সামথিং। তো আমরা কি লিখতে পারি, y ইকুয়ালস টু tan ইনভার্স অফ কি রয়েছে a cos x minus b sin x divided by b cos x plus a sin x। ওকে, আমরা কি করছি না লব এবং হর উভয়কেই আমরা b cos x দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। তো কি করছি, b cos x দিয়ে ভাগ করছি, তাহলে tan ইনভার্স অফ, তো এটাকে যদি আমরা b cos x দিয়ে ভাগ করি, নিচে আমাদের b থেকে যাবে, cos x টা কেটে যাবে, অর্থাৎ a by b মাইনাস b cos x, তাহলে b কেটে গেল, sin x by cos x, অর্থাৎ হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি tan x।
এবং b cos x দিয়ে ভাগ করার ফলে এখানটা আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস a বাই b tan x। দেখো খুব সুন্দর কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। এইভাবে করলেই সবথেকে ছোটভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি, নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এখন এই a বাই b কে যদি আমরা ধরে নিই, আমরা tan ইনভার্স অফ এই a বাই b কে আমরা ধরে নিচ্ছি tan থিটা আমাদের সুবিধার জন্য। তাহলে tan থিটা মাইনাস tan x বাই 1 প্লাস tan থিটা ইনটু tan x। তো আমরা কি ধরে নিয়েছি a বাই b সমান tan থিটা। এখন a বাই b যেহেতু ধ্রুবক, tan থিটা আমাদের ধ্রুবক আকারে ভাবতে পারি। তাহলে এই অংশটা দেখো একটু, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, অর্থাৎ tan a মাইনাস b এর ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে কি লিখতে পারি, আমাদের বাম দিকে রয়েছে y, তাহলে y ইকুয়ালস টু tan ইনভার্স অফ tan অফ থিটা মাইনাস x, অর্থাৎ y সমান tan ইনভার্স অফ tan, অর্থাৎ এই অংশটাকে ফিরে দেবে। আমরা ত্রিকোণমিতিক বৃত্তি অপেক্ষক এগুলো জানবো যে tan ইনভার্স অফ tan থিটা সমান থিটা হয়ে থাকে, সেই অনুযায়ী আমাদের পেয়ে যাচ্ছি থিটা মাইনাস অফ x। এখন আমরা কি ধরে নিয়েছিলাম, tan থিটা ইকুয়ালস টু a বাই b। তো tan থিটা ইকুয়ালস টু a বাই b, এখান থেকে আমরা বলতে পারি যে থিটা সমান tan ইনভার্স অফ a বাই b। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি tan ইনভার্স অফ a বাই b মাইনাস x, তাহলে y সমান আমরা এটা পেয়ে গেলাম। যেহেতু আমাদের a এবং b কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা, তাহলে tan ইনভার্স অফ a বাই b কিন্তু ধ্রুবক। তাহলে ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব dy বাই dx, tan ইনভার্স অফ a বাই b এর ডেরিভেটিভ আমাদের 0 মাইনাস অফ x এর ডেরিভেটিভ 1, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম dy বাই dx সমান -1। আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম আলোচনা করছি। কি বলা রয়েছে এখানে, দেওয়া আছে আমাদের cos y equals to x into cos of a plus y হলে এখান থেকে আমরা পেতে চাই dy by dx। ওকে, তো এটা কাজ করছি এই জায়গা থেকে আমরা x এর মানটাকে লিখে নিচ্ছি। তো এখান থেকে আমরা x কে যদি লিখতে চাই কি পাবো না, x সমান cos y ডিভাইডেড বাই cos a plus y। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে x সমান cos y ডিভাইডেড বাই cos of a plus y। আমরা যখন পর্যন্ত x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে আসছিলাম, এখানে আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওকে, তো সেই জন্য আমরা লিখে নিচ্ছি y এর সাপেক্ষে অবকলন করে পাই, y এর সাপেক্ষে অবকলন করে পাই। তো y এর সাপেক্ষে অবকলন করলে কি হবে, dx বাই dy। ডান দিকে আমাদের কি রয়েছে, ডান দিকে যেটা রয়েছে খেয়াল করো যে আমাদের ভাগ আকারে কিন্তু রয়েছে। তো ভাগ আকারে থাকলে ভাগের ডেরিভেটিভ যেমন ভাবে আমরা করে থাকি সেইভাবে করব, যে নিচের অংশ যেটা রয়েছে তার বর্গ অর্থাৎ cos স্কয়ার অফ a প্লাস y, নিচের অংশ অর্থাৎ cos অফ a প্লাস y ইনটু উপরের অংশ অর্থাৎ cos y এর ডেরিভেটিভ যেটা আমরা লিখতে পারি মাইনাস sin y, সবটাই আমাদের y এর সাপেক্ষে ডেরিভেটিভ, মাইনাস উপরের অংশ অর্থাৎ cos y ইনটু এই অংশটার ডেরিভেটিভ মাইনাস sin অফ a প্লাস y। ওকে, তো একটু জাস্ট সাজিয়ে লিখে নিলে আমরা পেয়ে যাব এই অংশটা। দেখো মাইনাস মাইনাস প্লাস, তো এই অংশটাকে আগে আমরা লিখে নিচ্ছি। তো sin অফ a প্লাস y cos y, এখানে কি হবে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে আলটিমেটলি হবে মাইনাস, অর্থাৎ মাইনাস অফ cos অফ a প্লাস y sin y। নিচে আমাদের যা ছিল তাই থাকবে, অর্থাৎ cos স্কয়ার অফ a প্লাস y।
উপরের অংশটা একটু খেয়াল করো যে sin a cos b minus cos a sin b, আবার বলছি sin a cos b minus cos a sin b, অর্থাৎ হচ্ছে আমাদের sin a minus b এর ফর্মুলা। তাহলে আমরা কি লিখতে পারি, উপরের দিকে লিখে নিচ্ছি। তো বাম পাশে আমাদের যা ছিল অর্থাৎ dx by dy, ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি তাহলে sin of a plus y minus y, sin a minus b, এবং নিচে আমাদের cos square of a plus y, cos square of a plus y। ওকে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো, dx by dy সমান, তাহলে y কেটে গেল sin a divided by cos square of a plus y। ওকে, এবার আমরা জানি যে dy by dx সমান 1 by dx by dy। তো এটাকে আমরা যদি ব্যবহার করি এখান থেকে আমরা কি লিখবো, জাস্ট উল্টে দেব। তো উল্টে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি না dy by dx, তো আমরা পেয়ে যাচ্ছি dy by dx equals to cos square of a plus y by sin। তো এইভাবে আমরা কিন্তু প্রবলেমগুলো করে নিতে পারবো। তো আজ আপাতত এতটুকু অংশ আলোচনা করলাম, এর পরবর্তী অংশে আরো কিছু প্রবলেম আলোচনা করব। তো এখন আপাতত এই পর্যন্ত। ওকে, থ্যাঙ্কস।